শিখা আমি জানি, শিখা আমি জানি তোমার ভাগ্যে আছে পূর্ণিমা জ্যোৎস্না। আমার কথা আমি ভাবছি না আশিস দা। ও ভাবছো আমার কথা, সে আর তোমাকে ভাবতে হবে না। দরজা তো বলেই দিয়েছে, আগামী লগ্নে তোমার আর আমার চার রাত এক করে দেবে না। ও ভাবছো আমার মা এই বিয়েটা মতবাদ দেবেন কিনা? আরে মায়ের মতবাদ দিতেই তো আমি 4 দিনের ছুটি নিয়ে বাড়িতে গিয়েছিলাম। ডোন্ট নার্ভাস ডার্লিং, মা সজ্ঞানে স্বেচ্ছায় অন্তঃকরণে তোমার আর আমার বিয়েতে মতামত দিয়েছেন। শুধু তাই নয়, এক্ষুনি তোমার হাতের মাপ নিয়ে আমাকে বাড়ি যেতে হবে, কারণ মা তোমার জন্য আশীর্বাদী বালা গ্রহাতে দেবেন। কিন্তু আমাদেরকে বড় বিপদ আসিস। বিপদ? কি বিপদ? মেয়েটার পকেট মারার অপরাধী সুরতাকে পুলিশে ধরে নিয়েছে। ভাই পকেট মেরেছে শঙ্করে? না 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 না, তা কিছুতেই হতে পারে না। আরে আসিস পারে, বাদা লোভাদের অসাধ্য কাজ কিছু নেই। দাদা স্টোরিটা ভেবেছে আমি তাকে ছাড়িয়ে দিয়ে আনবো না, কখনো চোখকে আমি কিছুতেই প্রশ্রয় দেব না। কিন্তু কিন্তু বাবা সুরতাকে কেউ তো চোর সাজিয়েও দিতে পারে। সে কথা আমি বিশ্বাস করতাম, আর কারো পকেট থেকে টাকাটা খোয়া না। শঙ্কর তার ভাইকে চোর সাজাবে কি স্বার্থে ওরা বলতে পারি? সে স্বার্থেই হোক, অভয়কে আমি কারো চক্রান্তের বলি হতে দেব না দাদা। অভয়কে আমি চিনি, জানি সে মাতাল কিন্তু অমানুষ নয়। মুখে তার যতই দুর্গন্ধ থাকুক, অন্তর যে ওই মা গঙ্গার মতো পবিত্র। পবিত্র ভোলা জল সম্পূর্ণ কিন্তু পানের অযোগ্য ভাই। ফিল্টারের সাহায্যে রিফাইন করে নিলে সেই গঙ্গার অপবিত্র ঘোলা জল আবার কিন্তু সুযোগ্য সুপ্রিয় পানি হয়ে ওঠে দাদা। হ্যাঁ দাদা, হ্যাঁ তুমি তুমি একটা কথা বিশ্বাস করে দাদা, একটা কথা বিশ্বাস করো, অভয় লেখাপড়া না জানলেও তাকে যদি বুঝিয়ে সুঝিয়ে ওই মদের নেশা সারানো যায়, তাহলে দেখবেন দাদা অভয়ের মনুষ্যত্ব ওই শঙ্করের চেয়ে অনেক বড়। কিন্তু চোরকে তো আমি প্রশ্রয় দেবো না ভাই। প্রশ্রয় দিতে আমি তোমাকে বলছি না বর্দা, কিন্তু তুমি তাকে পুলিশের হাত থেকে ফিরিয়ে আনো। শাসন যদি করতে হয় তুমি তাকে নিজের হাতে শাসন। না, আইনের শাসন তাকে মাথা পেতে নিতে হবে। সে বুঝুক দেবী প্রসাদ শুধু অভয় দাদা নয়, প্রয়োজন হলে সে কঠোর হতেও যায়। আপনি কঠোর হলেও অভয়কে আমি কারো চক্রান্তের বলি হতে দেব না দাদা। আশিস, তুমি বলতে চাও অভয় টাকা নেয়নি তাহলে শঙ্কর তাকে মিথ্যে করে চোখ? এখন আর আমি কিছুই বলতে চাই না, যা বলবার তাকে ফিরে এনেই বলবো। কি করে তুমি তাকে ফিরিয়ে আনবে? আইনের পথে আমি তাকে ফিরিয়ে আনবো দাদা। আমি 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 তার ওই জামিন থাকবো। কিন্তু তুমি জামিন থাকলে শঙ্কর তো তোমাকে আর ভালো চোখে দেখবে না। শঙ্করকে আমি আর ভালো চোখে দেখতে পাচ্ছি না দাদা। আমি বলবো অভয় যদি কোনো ভুল করে থাকে তাহলে শঙ্করের উচিত ছিল তাকে সংশোধন করে দেওয়া, কিন্তু সে তা না করে অভয়কে পুলিশের হাতে ধরে দেয়। আর যাই হোক, না 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 দাদা, না, তাকে দাদা বলা যায় না। তুমি ভুলে যাও না শঙ্কর কিন্তু উচ্চশিক্ষিত। আপনি আমাকে ক্ষমা করবেন দাদা, আপনার বেতনভোগী কর্মচারী হওয়া সত্ত্বেও আজ আমি বলতে বাধ্য হচ্ছি, লেখাপড়া শিখে অনেকেই মহাজ্ঞানী মহাপণ্ডিত হতে পারে, কিন্তু সবাই মানুষের মতো মানুষ হতে পারে না দাদা। সবাই কিন্তু শঙ্কর না 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 না, শঙ্করকে আমি অমানুষ ভাবি না। ছোটদা মানুষ নয় বর্দা, ছোটদা মানুষ নয়। একটা কথা তুমি শুনে রাখো বর্দা, ছোটদা মূর্খ মাতাল হলো, সে প্রকৃত মানুষ বর্দা। সে একটা প্রকৃত মানুষ, সে একটা সত্যিকারের মানুষ। অভয় মানুষ একটা লোহার মাতাল পকেট মারবে, আমি কিছুতেই মানুষ ভাবতে পারি না। উচিত নয় বর্দা। হ্যাঁ শঙ্কর, ঠিক কাজ। সবাইকে পুলিশের হাতে তুলে দিয়ে সত্যি তুমি একটা ঠিক কাজ করো। এটা বুঝো দেবী প্রসাদ মাতা লোহারদের ক্ষমা করতে পারে, কিন্তু
চোর কে নয়। দাদা হ্যাঁ সন্ধ্যা আমি বলছিলাম কি জানি ওই হর্নের অর্ডারগুলোর ব্যাপারে আমাদের যে কাজ করবো পরে ভেবে তো ব্যাপারটা। তাহলে এখন এই ফটোখানা কি তোমার বার্তা? হ্যাঁ কিন্তু আমার ফটো হোটেলের সেই মেয়েটার সঙ্গে কিন্তু আমারই ফটোটা তুললো। যেই তুলুক ফটোখানা কিন্তু এখন আমার কাছে এসেছে। সব হোটেলের মধ্যে আমাদের একদিন ছোট ভাই অসুস্থ হয়েছে জেনে আমি জায়গা করতে দিয়েছিলাম, কিন্তু হোটেলের মেয়েটা তুমি স্পট না জানি আমার সামনে মদের গ্লাস তুলে দেবো। দাদা হোটেলের মালিককে তুমি ভালো করে জানিয়ে দাও আমার নিজের সামনে থেকে নোংরা হোটেলটা তুলে না দিলে। এই ফটোখানা যদি আমি বৌদিকে দেখা না রে ভাই না, এই অবস্থায় ছবিখানা দেখলে অপর্ণা কিন্তু সত্যি সত্যি বাইরের সমাজে যারা তোমাকে শ্রদ্ধা করে সম্মান করে তারা যদি এই ফটোখানা দেখে তাহলে হ্যাঁ তবে বার্তা তোমার কোনো ভয় নেই। এই ফটোখানা আমি কাউকে দেখাবো না। তুমি যদি এই দলিলটা একটা সই করে দাও। তার অর্থ তুমি আমার যথা সর্বস্ব আত্মসাৎ করতে চাও না। মিলের ভবিষ্যৎ চিন্তা করে সই করো, না করলে এই ফটোখানা শুধু বৌদিকে নয় বাইরের সমাজে যারা তোমাকে সম্মান করে শ্রদ্ধা করে তাদের সবাইকে দেখাবো। আমি খবরের কাগজে ছেপে দেবো। এখন আমি বুঝতে পারছি অসুস্থ শ্রমিকের নাম করে কেন আমাকে ওই হোটেলে নিয়ে যাওয়া হয়েছে, কেন ওই মেয়েটা আমার সামনে মদের গ্লাস তুলে ধরেছিল, কেন আমার ছোট ভাই আজ অবাই প্রসাদকে পকেট মার সেজে তাকে জেল হাজতে যেতে হয়েছিল। আমার সময় কিন্তু খুব কম। তুমি যদি সই না করো তাহলে আমাকে বাধ্য হয়ে সই তো আজ আমাকে করতেই। এক মুহূর্তে আমার চোখের আলোটা যখন অন্ধকার হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, সাগর মরুভূমি হয়ে গেল, মরুভূমি হয়ে গেল সাগর, দেবতা দানব হয়ে গেল, দানব হয়ে গেল দেবতা। তখন আমি সই না করে আর কি থাকতে পারি রে ভাই। দাও ভাই কাগজ কলম দাও, এই নাও কাগজ আর এই নাও কলম। এই ভাই আমি সই সই হ্যাঁ এই নাও সরকার, এই নাও ভাই। আমি তোকে ছোট ভাই বলে আমি লেখাপড়া শিখিয়ে তোমাকে আমি মানুষ করেছিলাম। আমি দাদা, আমি বড় ভাই, আমি বড় ভাইয়ের কর্তব্য আমি করেছিলাম। সেই কর্তব্যের প্রতিদানে আমার যত সর্বস্ব সব আমি তোমার নামে লিখে দিয়ে আজ থেকে আমি পথের ভিখিরি। দাদা বলে তুমি আমাকে তোমার মুখে দাদা না শুনে সূর্যটা নেমে যাবে, বাতাসটা স্তব্ধ হয়ে যাবে, সংসার গুলো সব শ্মশান হয়ে যাবে। কোনো ভাই আর তার ভাইকে এমনি করে ভালোবাসবে না।
কৌশল আমাকে গ্রহণ করতে হলো। যাক, কথা এই ওষুধটা রেখে গেলাম, একটু খেয়ে নিও, মনে শান্তি পাবে। একটা কথা তুমি মনে রেখো বার্তা, দুশ্চিন্তার হাত থেকে আত্মরক্ষা করার এমন ঔষধ আর নেই বার্তা। দুশ্চিন্তার অসুবিধা আমার ছোট ভাই আমার যথা সর্বস্ব আমার কাছ থেকে ফাঁকে দিয়ে লিখে দিয়ে আমাকে আজ দুশ্চিন্তার ওষুধ দিয়ে গেল। দুশ্চিন্তার ওষুধ দুশ্চিন্তার ওষুধ, দুশ্চিন্তার ওষুধ, হ্যাঁ এই দুশ্চিন্তার ওষুধ এখন আমার খেতে হবে। দুশ্চিন্তার ওষুধ আমাকে খেতে হবে, দুশ্চিন্তার ওষুধ আমাকে খেতে হবে। জ্বালা আমার মুখে সত্যি বড় জ্বালা। ওষুধকে লোফার মাতাল বলে তোকে আমি ঘৃণা করতাম, আজ আমি নিজে মাতাল হয়ে গেছি। আমি নিজে মাতাল হয়ে গেছি। বাপি মা বললে বিকাশ চলে যা, আমি তোর বাপি নয়, চলে যা। তোমার হাতে মদের বোতল, শুধু মদের বোতল নয়, আমি মদ খেয়ে মাতাল হয়ে গেছি। আমি লোপার হয়ে গেছি। আমি বদলে গেছি অপর্ণা, আমি বদলে গেছি। আমার দিল দিল বুকে রক্ত দিয়ে গা এই বাড়ি গাড়ি ব্যাগ ব্যালেন্স সাদা কটন নেই, আর আমার কিচ্ছু নেই। জানো কিছুক্ষণ আগে যে ছিল হরিণারা বড় সাহেব, সে হচ্ছে এখন মাথা। আমি এখন হয়ে গেছি আজ থেকে পথের ভিখারি। বুঝবে না কিছুই তুমি বুঝতে পারবে না। এসব হচ্ছে ভোজ বাড়ির খেল, এসব ভালো নতুন খেল। এই আছে এই নেই, সব তুমি ধৈর্য ধরো, শান্ত হও। যদি গিয়েই থাকে আবার হবে, আবার সব হতো যদি আবার আমার পিছনে ফেলে 30টা বছর আমি হাতে বসে ফিরে পেতাম। ভাবনা অনেক, ভাবনা আমি, ভাবনা হচ্ছে তুমি, ভাবনা হচ্ছে আমার বিকাশ। আমি সারাটা জীবন ভাইদের জন্য অনেক ভেবেছি, অনেক কিছু করেছি, আর আমি কারোর জন্য ভাববো না। আমার ছুটি হয়ে গেল বড় বউ, সংসার থেকে আমার ছুটি হয়ে গেল। কে আমাজা কে আমাজা কে আমাজা মদ খাও, যত বড় মদ খাও। যাও আমার না, যাও মদ নিয়ে এসো, যাও তাড়াতাড়ি
শোনার আর কিছু নেই বড় বোন, আমার সব শোনা শেষ হয়ে গেছে গো। সব শোনা জানো, যাদের চিন্তা আমি দুটো পেট করে খাইনি, যে ভাইদের জন্য আমি কোনোদিন ভালো করে ঘুমাইনি, যাদের পায়ে কাটা লাগলে আমার বুকে শেষ মৃত্যু হতো গো, আমার সেই ছোট ভাই আজ আমার সামনে। না না না, আর আমি তোমাদের কারো কথা শুনবো না। আমি কোনো কথা শুনবো না, এটা তো দুনিয়ার নিয়ম। আজ আমি, কাল সে রাস্তা ফকির, আজ যে রাজা, কাল সে হচ্ছে ভিখারি, আজ যে বাবু, সে হচ্ছে রাস্তার কুলি। সারাটা জীবন আমি সবার জন্য ভেবে অনেক কিছু করেছি, আর আজ আমি হয়ে গেলাম পথের ভিখারি, পথের ভিক্ষু, পথের ভিখারি। কি আমার যতবার মদ খাও আর পথে পথে আমি বলে বেড়াবো, ভাই, বন্ধু, ছেলে, বউ, সব ফাঁকা, সব ফাঁকা, সব ফাঁকা, সব ফাঁকা।